করে। অ্যামোর্টাইজেশন এর ক্ষেত্রে আমরা ইকুয়ালি স্প্রেড করব, খরচটাকে ইকুয়ালি স্প্রেড করব কার লাইফ লাইফ ইউজফুল লাইফ অবধি, সেটা হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেট, যে অ্যাসেটটাকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারবো না সেরকম অ্যাসেট কোম্পানি থাকে। যেমন সফটওয়্যারকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি না, কিন্তু সফটওয়্যার কিন্তু থাকে। সফটওয়্যার কোম্পানি যখন আইটি ডেভেলপ করে, কোম্পানি কোনো সফটওয়্যার কিনলো, সেই সফটওয়্যার কিন্তু কোম্পানির সেলস বাড়াতে সাহায্য করে, কোম্পানিকে আরো বড় করতে সাহায্য করে। সফটওয়্যারের সাহায্যে কোম্পানি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পারে। কোম্পানি যদি কোনো পেটেন্ট কিনলো, কোনো ওষুধের কোম্পানি, কোনো ফার্মা কোম্পানি যদি কোনো পেটেন্ট কিনলো, সেই পেটেন্টও কিন্তু কোম্পানির সেলস জেনারেট করতে সাহায্য করে বা কোম্পানিকে বাড়াতে সাহায্য করে। সেটাও পেটেন্ট কেনাটাও একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু পেটেন্ট কোনো ফিজিক্যাল এক্সিস্ট করে না, এটাকে আমরা টাচ করতে পারি না। তাহলে পেটেন্ট, সফটওয়্যার, গুডউইল, এগুলো হচ্ছে কোম্পানির ইনট্যাঞ্জেবল অ্যাসেট। তো একটা, ধরুন কোম্পানি একটা পেটেন্ট কিনলো, সেই পেটেন্টের ভ্যালিডিটি 10 বছর। সিমিলারলি পেটেন্টের ভ্যালিডিটি 10 বছর, অথচ আর পেটেন্টটা কিনলো 10 কোটি টাকা দিয়ে, তাহলে অ্যামোর্টাইজেশন পার ইয়ার কত হবে? 10/10, 1 কোটি পার ইয়ার। কোম্পানি হয়তো কোনো সফটওয়্যার কিনলো, সফটওয়্যারের ইউজফুল টাইম হচ্ছে 20 বছর, 20 বছর অবধি কোম্পানি সেই সফটওয়্যারের লাইসেন্স আছে, তারপর আর সফটওয়্যারটা ইউজ করতে পারবে না। তাহলে সেই 20 বছর ধরে কোম্পানির সফটওয়্যারটা ইউজ করবে। সফটওয়্যারটা তৈরি করতে হয়তো কোম্পানির খরচা হলো 10 কোটি টাকা, তাহলে 10/20, এইটা হবে 0.5 অর্থাৎ 50 লাখ। 50 লাখ হবে কোম্পানির অ্যামোর্টাইজেশন পার ইয়ার। কোম্পানির গুডউইল, যদি কোনো কোম্পানি গুডউইল নিজে থেকে ডেভেলপ করে, নিজের নিজের গুডউইল ডেভেলপ করে, তাহলে কোনো কোম্পানির ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে না, তাহলে কোনো অ্যামোর্টাইজেশন ডিডাক্ট করারও কোনো ব্যাপার থাকে না। কিন্তু যদি কোম্পানি অন্য একটা কোম্পানি কিনলো যেটার গুডউইল খুব ভালো, সেটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে সে তার গুডউইলটা কিনলো, সেই গুডউইলের ইউজফুল লাইফ দিয়ে সেই এক্সপেন্ডিচারকে ভাগ করে ইয়ারলি অ্যামোর্টাইজেশন করে কোম্পানি সেই অ্যামোর্টাইজেশন বাদ যাবে। কোম্পানি হয়তো ব্র্যান্ড ভ্যালু কিনলো কোনো কোম্পানির থেকে। একটা, আমি আমি যেরকম আগের আমার এক্সাম্পল দিয়েছিলাম, একটা কাপড়ের দোকান শহরের অন্য একটা কাপড়ের দোকান কিনলো, যেটাও ব্র্যান্ড ভ্যালু খুব ভালো। সেই দোকানটার ব্র্যান্ড ভ্যালু যে টাকা দিয়ে কিনলো, সেই টাকা ধরলাম আমি 10 বছর ইউজফুল লাইফ, এবং সেই টাকাকে যে অ্যামাউন্ট দিয়ে কিনলো, সেই অ্যামাউন্টকে ওই ইউজফুল লাইফ দিয়ে ভাগ করলে প্রতি বছরে ওই যে ব্র্যান্ড ভ্যালু কিনলো সেই বাবদ অ্যামোর্টাইজেশন কোম্পানি বাদ দিতে পারে।